একটা জঙ্গলের মধ্যে টুনি, কাক আর টিয়া তারা তাদের বাচ্চাদের নিয়ে খুব ভালো থাকতো। আর তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা করত, তারা গল্প করত, এমনকি খাবার আনতে গেলেও সব সময় একসাথেই যেত। একবার টুনি বলল, বন্ধুরা, দেখো খুব তাড়াতাড়ি বর্ষা নেমে যাবে, কিন্তু এখন যা পরিস্থিতি বলে মনে হচ্ছে আমাদেরকে আগে থেকেই অনেক খাবার কিন্তু আমাদের বাসায় রেখে দিতে হবে। তো একদিন আমরা সবাই মিলে চলো গিয়ে অনেকটা খাবার সংগ্রহ করে আনি। তখন কাক ভাই শুনে বলল, হ্যাঁ, ঠিকই বলেছ ভাই। আমাদেরকে খুব তাড়াতাড়ি খাবার সংগ্রহ করতে যেতে হবে, কিন্তু চলো সময় নষ্ট না করে আজকেই চলে যাওয়া যাক। তখন টিয়া একটু দুশ্চিন্তা নিয়েই বলল, ভাই, আমরা যদি সবাই একসঙ্গে চলে যাই তাহলে আমাদের ছানাদের কি দেখবে? ওরা তো এখন খুব ছোট। অন্য দিনের তুলনায় আমাদের তো আজকে একটু বেশি সময় লাগবে। হ্যাঁ, ঠিকই তো বলেছ, কিন্তু ঠিক আছে, চলো আমরা তাড়াতাড়ি চলে আসবো, তার মধ্যে কিছু হবে না, ওরা এখানে ঘুমিয়ে থাকুক। এই বলে তারা তিনজনে একসঙ্গে খাবার সংগ্রহ করতে চলে গেল, আর তাদের বাচ্চারা বাসাতেই রইল। তারা সেখানে নিজেদের মধ্যে আধো আধো কথায় কথা বলছিল, আর সেই সময় হঠাৎ চলে আসে একটা বাচ্চা চোর রাক্ষসী। বাবা, এখানে এখন কারোর মায়েরাই নেই। এই তো ভালো সুযোগ পেয়েছি, এবার এদেরকে আমি এখন চুরি করে নিয়ে যাব। এই তোরা চল আমার সাথে, ঘুরতে যাবি তোরা? আমি একটা জায়গায় নিয়ে যাব তোদেরকে, অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, চল চল। এই বলে মাথায় একটা জাদুশক্তিতে ঝুড়ি নিয়ে আসে, আর তারপর সমস্ত পাখিদের জাদুশক্তি বলে তার ঝুড়ির মধ্যে বসিয়ে নেয়, আর নিয়ে চলে যায় এক অন্ধকার জঙ্গলে। সেখানে তাদেরকে বেঁধে রেখে দেয় একটা খাঁচার মধ্যে, আর বলতে থাকে, আজকে আমার পেটটা ভর্তি আছে, তাই তোদেরকে খাঁচার মধ্যে রেখে দিলাম, কালকে এক এক করে খেয়ে নেব। অন্যদিকে জঙ্গলের মধ্যে তখন টুনি, কাক আর টিয়া এসে দেখে তাদের ছানারা কেউই নেই। সেই কারণে তারা মন খারাপ করে কাঁদতে বসে যায়। আর তারপর টিয়া বলে, আমি এই কারণেই যেতে চাইছিলাম না সবাই একসঙ্গে মিলে। এখন কি হবে? আমাদের ছানারা কোথায় গেল? কোথায় খুঁজবো তাদেরকে? নিশ্চয়ই রাক্ষসীতে ধরে নিয়ে গেছে, না হলে শিয়ালে কেড়ে নিয়ে গেছে। তখন টুনি বলে, সব ভুল আমার, আমি যে কেন এরকম করলাম, কেন যে তোমার কথা শুনলাম না। ঠিক আছে, কারা আমাদের ছানাদের ধরে নিয়ে গেছে বা কেই বা নিয়ে গেছে, আমি এক্ষুনি সেটা খুঁজে বার করব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো। যে ছেলে ধরা আমাদের ছানাদের ধরে নিয়ে গেছে সে নিশ্চয়ই আবার কালকে আসবে। আমি এখানে একটা প্লাস্টিকের একটা পুতুল রেখে দেবো, সে বুঝতে না পেরে সে এটাকে নিয়ে যাবে, আর তারপর আমরা তাকে ফলো করে করে জেনে নেব যে আমাদের ছানাদের সে কোথায় রেখেছে। পরের দিন তো কথা মতন টুনি গাছের মধ্যে একটা পুতুল এনে রেখে দেয়, আর সেই পুতুল পাখিটাকে কেউই বুঝতে পারবে না যে আসল না নকল, এতটাই সুন্দর। আর তারপর সেই রাক্ষসীও সেই টুনির ফাঁদে পড়ে। রাক্ষসী আসে, আর এসে ঝুড়ির মধ্যে করে একইভাবে ওকেও ধরে নিয়ে যায়, আর মনে মনে বলতে, বাহ, আরও ভালো হলো, আরও একটা খাবার পেয়ে গেলাম আমি, কি মজা! আজকে খাওয়াটা একেবারে জমে যাবে, শুধু আজ নয়, আগামী 3-4 দিনই আমাকে আর শিকার করতে বেরোতে হবে না। কি মজা! মনে হচ্ছে এই ছানাটা খুবই ছোট। ঠিক আছে, আজকে দুটো খেলেই হবে। টুনি, টিয়া আর কাক তো ভয়ে কাঁপাকাঁপি করতে থাকে যে কী বাবা, একটা রাক্ষসী তাদের ছানাকে ধরে নিয়ে গেছে। তবু রাক্ষসীর কথা শুনে মনে হলো যে এখনও পর্যন্ত তার ছানাদের খায়নি, সেই কারণে তারা তাকে ফলো করতে শুরু করে। আর ফলো করতে করতে পৌঁছে যায় সেই জঙ্গলে। জঙ্গলে পৌঁছে দেখে যে তাদের ছানাদের ওই রাক্ষসী একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তখন টুনি রাক্ষসীর সামনে যায় আর বলে, আমার ছানারা তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন তুমি ওদেরকে ধরে এনেছো? ওদেরকে এক্ষুনি ছেড়ে দাও বল। ঠিক আছে, ছেড়ে আমি ওদেরকে দিতে পারি, তবে যদি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেয় আর তার সাথে লাইক, শেয়ার, কমেন্ট করে অনেক অনেক। বন্ধুরা, তোমরা তো দেখলেই আমাদের ছানাদের রাক্ষসী ধরে নিয়ে গেছে। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
তবেই আমরা আমাদের ছানাদের ফিরে পাবো।